নমস্কার, ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। তো প্রখর গরম, এই গরমে কিন্তু সেরকমভাবে ছাদ বাগানে সত্যিই কোনো কাজ করা যাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যেহেতু বিকেলবেলা বাড়ি থাকি না, তাই আমি কিন্তু একবেলাই আমি ছাদ বাগানে সময় দিতে পারছি। তো তার মধ্যে যতটুকু কাজ করতে পারছি সেটাই করছি, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই তো সকালবেলা চলে এসেছি, তো এসে দেখছি দুটো কুমড়ো ফুল ফুটেছে। সেই কুমড়ো ফুল দুটো তুলে নিলাম, কারণ কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন, আমার দুদিকে দুটো কুমড়ো গাছ আছে, তো দুটো কুমড়ো গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। তো কুমড়ো ফুলটা তুলে রেখে দিলাম। আর আজকে আমি যেটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে, ছাদ বাগানে একটা গামলার মধ্যে প্রচুর পুঁই শাকের বীজ দিয়েছিলাম, এবং সেখানে দেখুন কি পরিমাণে পুঁই শাকের গাছ বেরিয়েছে। তবে গাছগুলো অনেক দিন যেহেতু হয়ে গেছে, গাছে খাবারের ঘাটতি হয়ে গেছে, তার জন্য কিন্তু গাছগুলো একটু খারাপের দিকে চলে আসছে, কারণ একদমই সময় পাচ্ছি না। তো আজকে ঠিক করেছি এখান থেকে কিছু চারা তুলে আমি নতুন জায়গায় বসাবো, ছোট ছোট পটে বসাবো। কারণ এই সময় যেহেতু প্রখর গরম, এই সময় কিন্তু পার্মানেন্ট জায়গায় গাছ কিন্তু বসানো যাবে না। কারণ ছোট জায়গায় গাছটা বসিয়ে গাছটাকে কিছু দিনের জন্য রেখে দেবো। দেওয়ার পরে কী হবে কি, এখান থেকে আস্তে করে গাছটাকে তুলে মাটি সমেত তুলে অন্যান্য জায়গায় বসিয়ে দেবো। তাতে কী হবে, গাছটা কিন্তু আলাদা করে কোনো রকম শক পাবে না। সেই জন্য, আর যেহেতু বড় জায়গায় বসালে আমি ছাওয়া দিতে পারবো না, আর ছোট ছোট জায়গায় বসালে কি, আমি এখন কিছু দিনের জন্য ছাওয়া জায়গায় রেখে দেবো। তারপর যখন একটু বৃষ্টির ওয়েদার বা যখন একটু রোদের তাপমাত্রাটা একটু কম হবে, তখন কিন্তু আমি এখান থেকে জাস্ট মাটি সমেত তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো। কারণ এখান থেকে কিন্তু মাটি সমেত তোলা একটু যেহেতু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ একসাথে প্রচুর পুঁই শাকের গাছ আছে। আর এইভাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে একবারে কিন্তু বড় জায়গায় সবসময় সব গাছ বসাতে পারি না, তার কারণ যেহেতু জায়গার অভাব থাকে সেই জন্য। আর এর মধ্যে দেখুন একটা হয়েছিল নোটে শাকের গাছ, তো সেটাকে আমি রেখে দিয়েছিলাম, বীজ তৈরি করে নিয়েছি দেখুন। তো এরকম শাকের বীজ কিন্তু আমি আমার ছাদ বাগানের সমস্ত মাটির মধ্যে কিন্তু ছড়াতে থাকি। আর কিছু বীজও কিনে এনেছিলাম, তো সেই বীজগুলো কিন্তু যেহেতু এখন এতটাই গরম, সেই জন্য আমি বীজগুলো আর বসাচ্ছি না। তো 2-4 দিন বাদে এই বীজগুলো আমি বসিয়ে দেবো। তো যখন বসাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এবারে চলুন গাছগুলোকে কিভাবে আমি বসাচ্ছি দেখুন। তো এরকম ছোট ছোট যে টবগুলো আছে বা বিভিন্ন রকম প্লাস্টিকের যে কন্টেনারগুলো আছে, তার মধ্যে জাস্ট তুলে নিয়ে, তবে একটু মাটি সমেত তুলতে পারলে ভালো হয়। তো যেহেতু সবসময় সেটা সম্ভব হয় না, যেহেতু এক জায়গায় প্রচুর গাছ আছে, তো এগুলোকে তুলে নিয়ে জাস্ট এরকমভাবে মাটি দিয়ে গাছটাকে জাস্ট বসিয়ে দেবো। তো এরকমভাবে আজকে কয়েকটা পুঁই শাকের গাছ আমি বসাবো, কারণ একদিনে বেশিটা সম্ভব নয়, কারণ এত ছোট ছোট পটও কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তো যে কটা পারছি আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো ছাদ বাগানে আমি নিজের সুবিধার জন্য এরকম ছোট ছোট জায়গায় প্রথমে গাছ আগে রেডি করে নিই, তারপর কিন্তু আমি বড় জায়গাতে গাছ বসাই। তার যেখানে আমি গাছগুলো বসাতে চাইছি সেখানে কিন্তু অলরেডি অন্যান্য গাছ যেহেতু এখনও আছে, সেই জন্য গাছগুলোকে আমি আগে কি করি, অন্য জায়গায় বড় করে নিই। এবং এছাড়াও কিছু কিছু ডিরেক্ট বীজও বসাই, তবে ডিরেক্ট বসানোর সাথে সাথে কিছু কিন্তু আলাদা করেও বসাই। তাতে কী হয় কি, অনেক সময় আমি কাউকে চাইলে দিতেও পারি। ধরো এই কন্টেনারের মধ্যে ধরো বসাচ্ছি, কেউ চাইলে আমি এই কন্টেনারটা সমেতই তাকে আমি পুঁই শাকের চারা বা যে কোনো ফুলের গাছ আমি দিয়ে দিতে পারি। তো আপনারাও কিন্তু এইভাবে যদি আলাদা আলাদা করে যদি চারা বসাতে বা গাছ তৈরি করতে অসুবিধা হয়, আপনারা কিন্তু ডিরেক্ট মাটিতেও কিন্তু যেখানে পার্মানেন্ট জায়গা সেখানে কিন্তু আপনারা বসাতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি আলাদা জায়গায় একটু চারা তৈরি করে নেওয়ার, তাতে আমার অনেকটা সুবিধা হয়। আর এরকম দেখুন মাটি সমেত যদি আমরা তুলতে পারি, তাহলে কিন্তু ডিরেক্ট পার্মানেন্ট জায়গাতেও কিন্তু আমরা বসাতে পারি, তাতে কিন্তু অতটাও অসুবিধা হবে না। তবে আমি যেহেতু বসাচ্ছি এই কারণে, কারণ যেহেতু প্রখর গরম, এই সময় কিন্তু আমরা ছাদ বাগানে গাছকে একটু ছাওয়ার দিকে রাখলে ভালো হয়। তো যেহেতু ছোট ছোট চারা, এগুলো কিন্তু যদি এখন এতটা তাপমাত্রা সহ্য করতে হয়, তাহলে কিন্তু গাছগুলো অনেকটাই শক পেয়ে যাবে। তো গাছগুলো আমি এখানে বসানোর পরে আমি যেটা করব, একদম ছাওয়া জায়গায় 4-5 দিনের জন্য রেখে দেবো। গাছটা যখন আবার নতুন করে বাড়তে শুরু করবে, তারপর আমি আস্তে আস্তে রোদের দিকে নিয়ে চলে আসব। তো গাছটা যখন বেশ 10-15 দিনের মতন হয়ে যাবে, তারপর আমি কি করব, একদম পার্মানেন্ট জায়গায় বড় যে সমস্ত বেড আছে বা গ্রো ব্যাগ আছে বা ট্রে আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি বসিয়ে দেবো। তো এইভাবে গাছ করলে হয়তো আমার কিন্তু খুব সুবিধা হয়। আমি আমার সুবিধা অনুযায়ী কিন্তু গাছ আমি যেখানে সেখানে বসাতে পারি। তো এরকম দেখুন আলাদা আলাদা করে বসিয়ে আমি নিচে একটা প্লেট মতো দিয়ে তার উপর গাছগুলো রেখে দিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
তো এখানে এমনভাবে এখন জলটা দিতে হবে যাতে আমাদের আর 4-5 দিন যাতে জলটা না দিতে হয়, কারণ এখন যখন সবে গাছটা বসিয়েছি 4-5 দিন যেন গাছ কোনোরকমভাবেই যেন শুকিয়ে না যায়। তো সেই জন্য আমাদেরকে কিন্তু এই সময় একটু বেশি মাত্রায় জল দিতে হবে। আর এটা একটা ড্রামের ঢাকনা, তার উপরে রেখেছি, আর নিচে দেখুন আমি একটু জলও দিয়ে দিচ্ছি, কারণ যাতে নিচ থেকেও জলটা ওপর দিকে ওঠে। এতে কী হবে কি গাছের গোড়াটা কিন্তু একদমই শুকনো হবে না। তো এবারে আমি জল দেওয়া হয়ে গেছে, আর আমি এটা গাছগুলো রাখলাম আমার যে বড় বড় গাছগুলো আছে যেখানে কিন্তু ডিরেক্ট কোনো রোদ পড়ে না, সেই গাছের গোড়ায় রাখলাম। এখানে অ্যারিকা পাম রাখা আছে, আর এটা যেহেতু সিঁড়ি দিয়ে ওপরে ছাদে আসার জায়গাটা, এই জায়গায় কিন্তু অতটাও ডিরেক্ট রোদ আসে না, হালকা একটা রোদের তাপ আসে, আলো বাতাস আসে, সেরকম একটা জায়গায় আমি এখন কিন্তু এদেরকে 5-6 দিন রেখে দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে কিন্তু সম্পূর্ণ রোদে দিয়ে দেবো।